নমস্কার বন্ধুরা, সোমা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা নাকি বাঙালির খুব একটা জনপ্রিয় খাবার। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মাছের মাথাটা আমি আগে থেকেই ফ্রিজে ভেজে রেখেছিলাম, তো তাই সরাসরি রান্নাতে চলে যাচ্ছি। প্রথমে চুলোতে একটা ফ্রাই প্যান বসিয়ে ওখানে কিছুটা পরিমাণ তেল দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে আমরা একটা তেজপাতা, কিছুটা পরিমাণ গোটা জিরে, দুটো এলাচ আর কিছু পরিমাণ দারচিনি দিয়ে গোটা গরম মশলাগুলো সুন্দর করে একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওখানে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো দিয়ে তারপরে ওখানে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে দিতে হবে, যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। আগেকার দিনে বিয়েবাড়ির মেনুতে তো বাঙালির স্পেশাল মুড়িঘণ্ট থাকতো, এখন সেটা উঠে গেছে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে একটু সুন্দর করে, তখন আলুগুলোকে এক সাইড করে দেব। আর সেই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে নাড়াতে হবে, যাতে সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যায়। মুড়িঘণ্টতে যে পেঁয়াজ দিলে তার একটা স্বাদই বেড়ে যায়, এটা আমার জানা ছিল না, আমার মাসির কাছ থেকে এটা শেখা। পেঁয়াজ দেওয়ার পর ওখানে আমি 4টে কাঁচামরিচ দিয়ে দেব। তারপর পেঁয়াজ, আলু, কাঁচামরিচগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আমাদের বাঙালি সাবেকি খাওয়াগুলো মানে যেসব, যেমন মুড়িঘণ্ট, এই মাছের কাঁটা চচ্চড়ি, এগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এগুলোর স্বাদ কিন্তু ভোলার না। আর এইদিকে আমার আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমরা হলাম খাদ্যরসিক বাঙালি, তাই আমাদের হারিয়ে যাওয়া পুরানো রান্নাগুলো যদি আবার কিছুটা নতুন করে বা কিছুটা বানিয়ে আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের না খাওয়ায়, তাহলে তো এইগুলো মানে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে এই খাবারগুলো। পেঁয়াজ আলুটা যখন ভাজা হয়ে যাবে আমি ওখানে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে আলু পেঁয়াজের সাথে জিরের গুঁড়োটাকে ভালো করে নাড়িয়ে নেব। তারপর ওখানে আমি কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে দিব। আদাটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা যাতে নিচে থেকে লেগে না যায় তার জন্য আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নেব। জল দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওখানে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিব। গোবিন্দভোগ চালগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু ভাজা ভাজা করে নেব। চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমার আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে সুন্দর করে ওই চাল, আলু এগুলোর সাথে একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিব। জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
তারপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব, যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়, চালগুলোও সেদ্ধ হবে। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে দেখে নেব যে আলু আর চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো চেক করে দেখে নিলাম যে আলু আর চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিবেন। ধন্যবাদ।